আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বাংলাদেশে ইনফিনিক্স হট 10s এর প্রাইসিং এবং লঞ্চ ডেট রিভিল হয়ে গিয়েছে। 12 তারিখ থেকে অফলাইন এবং অনলাইনে পাওয়া যাবে। 10 এবং 11 তারিখ দারাজ এবং পিকআপতে এটার প্রি অর্ডার থাকবে। ফোনটির সাথে আরেকটি স্মার্টফোন যেটা এই বাজেটের মাস্টার ক্লাস, সেটার সাথে সবার একটু কনফিউশন সৃষ্টি হয়েছে। সো আজকে আমরা এই ভিডিওতে টেকনো স্পার্ক 7 Pro ভার্সেস ইনফিনিক্স নোট 10s এর কম্পারিজন ভিডিও করব। আপনারা দেখছেন ডিটেইলস ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছি আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া রিভিউ হবে উড়াধুরা। সো বন্ধুরা শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে এখন সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। প্রথমেই প্রাইসিং এবং র্যাম ভেরিয়েন্ট দিয়ে শুরু করা যাক। ইনফিনিক্স হট 10s এর দুটি ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে। 4128 এটির দাম 13,000 টাকা এবং 6128 এটির দাম 14,000 টাকা। টেকনো স্পার্ক 7 Pro এর দুইটা ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে। 464GB 13,500 টাকা, 64GB এটির দাম 15,000 টাকা। সো আমরা মূলত বেস ভেরিয়েন্টে নিয়েই কম্পারিজন করব, একটা 13,000 এবং একটা 13,500। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি টেকনো স্পার্ক 7 Pro ফ্রন্টে থাকছে 5 হোল চিন বেজেল, প্রাইস অনুপাতে ঠিকঠাক আছে। ব্যাকে এক পাশে ট্রিপল ডোর ক্যামেরা সেটআপ, বাট ক্যামেরা বামটা একটু বেশি নিচু পর্যন্ত চলে এসেছে এবং বড় বড় করে টেকনো লেখা, টেকনো স্পার্ক লেখা এক পাশে। বাট ব্যাকে রিজেস থাকছে, ব্যাকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। ফোনটি 8.8 মিলিমিটার থিক এবং 200 গ্রামের মতো ওজন। সো ডিসেন্ট বিল্ড এবং ডিজাইন কোয়ালিটি বলা যায়। অন্যদিকে ইনফিনিক্স হট 10s এখানে কিছুটা পিছিয়ে থাকছে আমার মতে, বিকজ এখানে থাকছে একটি ওয়াটার টপ নচ ফ্রন্টে, পাশে আয়তাকার হাউজিং এর মধ্যে ট্রিপল ডোর ক্যামেরা সেটআপ এবং ব্যাকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটির ওজন 211 গ্রামের মতো এবং এই ফোনটির থিকনেস 9.2 মিলিমিটার। দুটি ফোনই বিল্ড ব্যাপারে একদম সেম। ফ্রন্টে ফ্রেমটা প্লাস্টিকের, ব্যাকটা প্লাস্টিকের। ফ্রন্টে দুটি ফোনেরই কোনো রকম কর্নিং লেগাসি প্রোটেকশন থাকছে না। সো বিল্ডের দিক থেকে দুটো একদমই সিমিলার। আর ডিজাইনের কথা ওই যে বললাম 5 হোলের কারণে টেকনো স্পার্ক 7 Pro কিছুটা এগিয়ে থাকছে। ইনফিনিক্স হট 10s এ থাকছে একটি 6.82 ইঞ্চির IPS LCD প্যানেল, HD+ রেজুলেশনের অর্থাৎ 720p, ডিসপ্লের PPI 263, ডিসপ্লের পিক ব্রাইটনেস 440 নিটস। এতে থাকছে 90Hz রিফ্রেশ রেট এবং 180Hz টাচ স্যাম্পলিং রেট। অন্যদিকে টেকনো স্পার্ক 7 Pro থাকছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, HD+ রেজুলেশন অর্থাৎ 720p। যেহেতু এটা ডিসপ্লে কিছুটা ছোট, এই কারণে এটার PPI কিছুটা বেশি, 266 হচ্ছে এর PPI। এটার ব্রাইটনেস 440 নিটস। এতেও থাকছে 90Hz রিফ্রেশ রেট এবং 180Hz টাচ স্যাম্পলিং রেট। সো ওভারঅল দুটি ফোনই ডিসপ্লের দিক থেকে একদমই সিমিলার। শুধুমাত্র ইনফিনিক্সের হট 10s সেটা একটু বড় 6.8 ইঞ্চি, আর ওটা একটু ছোট সাইজে, বাট ওটাতে কিন্তু 5 হোল থাকছে। সো আমার মতে ডিসপ্লে সেকশনে একদম ড্র। এস্থেটিক বিষয় যদি সৌন্দর্যের কথা চিন্তা করেন তাহলে অবশ্যই টেকনো স্পার্ক 7 Pro কিছুটা এগিয়ে থাকছে। পারফরম্যান্স সেকশন অ্যান্ড্রয়েড 11 থাকছে দুটি স্মার্টফোনে। টেকনোতে থাকছে হাইওএস 7.5, অন্যদিকে ইনফিনিক্সে থাকছে XOS 7.6। প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে ইনফিনিক্স হট 10s এর MediaTek Helio Z85 12 ন্যানোমিটারের প্রসেসর। অন্যদিকে টেকনো স্পার্ক 7 Pro তেও থাকছে MediaTek Helio Z80, এটিও 12 ন্যানোমিটারের একটি প্রসেসর। দুটি ফোনে সিমিলার জিপিইউ এবং সিপিইউ ব্যবহার করা হয়েছে। জিপিইউ সেকশনে থাকছে Mali G52 MC2 অক্টা-কোর সিপিইউ থাকছে, দুটি কোর 2.0 GHz ক্লক Cortex A75 কোর এবং বাকি 6টি কোর 1.8 GHz ক্লক Cortex A55 কোর। সো সিপিইউ জিপিইউ একদমই সিমিলার, বাট প্রসেসরের বেলায় অবশ্যই MediaTek Helio Z80 থেকে MediaTek Helio Z85 অর্থাৎ ইনফিনিক্সের ফোনটি কিছুটা বেটার পারফরম্যান্স করবে। একদম আহামরি কিছু না, বাট গেমিং এর সময় বা লং টার্ম ইউজের ক্ষেত্রে অবশ্যই MediaTek Helio Z80 থেকে Z85 কিছুটা বেশি দিন সার্ভাইভ করবে। আগেই র্যাম ভেরিয়েন্টে বলে নিয়েছি, বাট এখানে থাকছে LPDDR4X র্যাম টাইপ এবং eMMC পারমানেন্ট স্টোরেজ টাইপ। দুটি ফোনে ডেডিকেটেড মাইক্রো ডেডিকেটেড অপশন তো থাকছেই। বাদ বাকি কানেক্টিভিটি বলেন, সেন্সরস বলেন, সবকিছু একদম সিমিলার। সো এইদিকে আর বললাম না। ক্যামেরা সেগমেন্ট এই জায়গাটাও মোটামুটি সিমিলার বলা যায়। ব্যাকে ট্রিপল ডোর ক্যামেরা থাকছে দুটি স্মার্টফোনে। 48 মেগাপিক্সেলের f1.7 অ্যাপারচারের মেইন সেন্সর, 2 মেগাপিক্সেলের f2.4 অ্যাপারচারের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের f2.4 অ্যাপারচারের AI লেন্স। ফ্রন্টে দুটি ফোনেই থাকছে 8 মেগাপিক্সেলের f2.0 অ্যাপারচারের একটি সেলফি ক্যামেরা। বাট ক্যামেরার কনফিগারেশন সিমিলার হলেও যেহেতু MediaTek Helio Z85 প্রসেসরটা একটু বেশি ভালো MediaTek Helio Z80 থেকে, এই কারণে ইনফিনিক্সের হট 10s এ আপনারা 2K ভিডিও শুট করতে পারবেন ফ্রন্ট এবং ব্যাক উভয় দিকেই। এদিকে টেকনোতে সেটা 1080p 60fps সর্বোচ্চ। পিকচার কোয়ালিটি বলেন, সবকিছু বলেন একদম সিমিলার, দুটি ফোনেই পাবেন। ব্যাটারি সেগমেন্ট ইনফিনিক্সের থাকছে 6000 mAh এর ব্যাটারি এবং 10 ওয়াটের চার্জিং ব্রিক এবং মাইক্রো ইউএসবি পোর্ট। টেকনো স্পার্ক 7 Pro থাকছে মাইক্রো ইউএসবি পোর্ট, 5000 mAh এর ব্যাটারি এবং 10 ওয়াটের চার্জিং সুবিধা বক্সেই। সো ব্যাটারি সেগমেন্টে অবশ্যই ইনফিনিক্সের ফোনটি কিছুটা এগিয়ে থাকছে। সো বন্ধুরা এই ছিল মোটামুটি স্পেসিফিকেশনস। এখন আমি যদি বলি 500 টাকা কম ইনফিনিক্স নোট 10s এ, এতে আমি কি বেশি পাচ্ছি? 64GB ROM বেশি পাচ্ছি, 1000 mAh এর ব্যাটারি বেশি পাচ্ছি এবং একটু বেটার প্রসেসর G80 থেকে G85। এবং স্যাক্রিফাইস করতে হচ্ছে শুধুমাত্র 5 হোলটা, আর বাদ বাকি সবকিছুতেই কিন্তু গেইনার। অ্যাকচুয়ালি ইনফিনিক্স নোট 10 এর যে নেবেন 500 টাকা কমে, অন্যদিকে 500 টাকা বেশি দিয়ে যদি টেকনো স্পার্ক 7 Pro নেন MediaTek Helio Z80 ওইটা থেকে একটু কিছুটা কম পাওয়ারফুল প্রসেসর
1000 mAh ব্যাটারি কম পাবেন এবং একটা পাঞ্চার পাবেন, যেটা অ্যাস্থেটিক বিষয়টা সুন্দর লাগবে। বাট ইনফিনিক্স নোট 10s এর ডিসপ্লে কিন্তু কিছুটা বড় সাইজের। সো আমার মতে 64GB রম, G85 এবং 1000 mAh ব্যাটারি 500 টাকা কমে যদি আমাকে কেউ দেয় আমি অবশ্যই সেদিকে যাব। সো আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এই দুটি ফোনের কম্পারিজন ভিডিওর ক্লিয়ার উইনার ইনফিনিক্সের হট 10s। বাট আপনার যদি ডিজাইনের জন্য টেকনো স্পেক ফ্যান প্রো পছন্দ হয় সেদিকে আপনারা অবশ্যই যেতে পারেন। পাঞ্চলের কারণে খুব বেশি একটা যে লস হবে তেমন কিছু না, বাট আমার মনে হয় 500 টাকা কমে ইনফিনিক্সের হট 10s কিছুটা বেটার কিছু প্রোভাইড করছে। সো বন্ধুরা, ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো? ভালো থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা বন্ধু সবাইকে আল্লাহ হাফেজ।